দেশে সড়ক দুর্ঘটনার তদন্ত সঠিকভাবে হয় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তদন্তে এই দুর্ঘটনার মূল কারণ উঠে না আসায় দোষীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ফলে একই ধরনের দুর্ঘটনা ঘটছে বারবার। ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ। যদিও তদন্ত যথাযথভাবে না হওয়ার বিষয়টি মানতে নারাজ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নাজিফ ফরাইজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী মিশুক মুনির নিহত হওয়ার মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন সাজা পান বাসচালক জমির হোসেন। 2020 সালে কারাগারেই হৃদরোগে মৃত্যুবরণ করেন তিনি। অথচ মৃত্যুর 2 বছর পর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জানান, বাস চালক সাজা ভোগ করলেও দুর্ঘটনা ঘটেছে তারেক মাসুদ ও মিশুক মুনিরকে বহনকারী মাইক্রোবাস চালকের ভুলে। ওই দুর্ঘটনায় তিনিও মারা যান। অথচ তদন্তে বাস চালককে দোষী বানিয়ে তার সঙ্গে অবিচার করা হয়। এটা একটা রাষ্ট্রের অঙ্গীকার করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, দেশে সড়ক দুর্ঘটনা তদন্তে বড় ধরনের ত্রুটি রয়েছে। এত বড় তামাশার কাজ পৃথিবীতে আর কোথাও হয় না, বাংলাদেশে হয়। যেই কারণে চালক সর্বস্ব থিঙ্কিং করতে গিয়ে আমরা দুর্ঘটনা কমাতে পারি নাই, কারণ চালকের দিকে তাকিয়ে আছি। পুরো সিস্টেমের সাথে যারা যারা ভুল করতেছে, উপরের দিকে দায়িত্বে গাফিলতি করতেছে, যেগুলি রুট কজ, সেখানকে যদি আমরা ধরতে না পারি, জবাবদিহিতা করতে না পারি, যেটা আগে হতো না, আমরা কোনো দিন দুর্ঘটনা কমবে না। তারা বলছেন, সড়ক দুর্ঘটনা তদন্তে দেশে নেই আধুনিক ব্যবস্থা। এছাড়া বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা তদন্ত প্রক্রিয়াকে আরও জটিল করে তোলায় দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। রোড ক্র্যাশের সঠিক তদন্ত কিভাবে হবে সেটাই আসলে নিরূপণ করা নাই, টেকনিক্যাল বিষয়, এবং এটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেই করা উচিত। এটার জন্য পর্যাপ্ত লোকবলও আমাদের তেমন নাই। এটার জন্য কে দায়ী, মালিকের কতখানি দায়িত্ব আছে, ড্রাইভারের কতখানি দায়িত্ব আছে, রোড যারা কনস্ট্রাকশন করেছে তাদের কতখানি দায়িত্ব আছে, এগুলো তো বর্তমান তদন্ত প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এবং সিস্টেম কারেকশনের মাধ্যমে যেইভাবে দুর্ঘটনা কমিয়ে আনা হয়েছে, আমাদেরকেও করতে হবে। কিন্তু প্রশাসন কোনোদিন চাইবে না এটাকে রাজনৈতিকভাবেই জনগণের স্বার্থে কিন্তু এটা করতে হবে। আদারওয়াইজ রক্তক্ষরণের উন্নয়ন হবে, জনগণ বলি হবে, যারা যারা এটার দায়িত্বে থাকবেন তারা কিন্তু নিরপরাধ থেকে যাবেন, যেটা অত্যন্ত বড় অন্যায়ের কাজ হবে। তবুও তদন্ত প্রক্রিয়াকে সঠিক বলছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। আমাদের যে তদন্ত করার যে প্রক্রিয়ায় কোনো সমস্যা নাই, সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে আমরা এই তদন্ত প্রক্রিয়ায় কিন্তু একজন তদন্ত করে, অনেকের সাপোর্ট লাগে। সে সাপোর্টের জায়গা কোনো সময় আমরা পেরে উঠি না। আবার অনেক সময় যিনি তদন্ত করতে যান তার কিছু অনীহা কাজ করে। বাট তদন্তের প্রক্রিয়া যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু খুবই প্র্যাগম্যাটিক। বিশেষজ্ঞরা বলছেন, তদন্তে অবহেলার কারণে একদিকে দোষীরা পার পেয়ে যাচ্ছে, অন্যদিকে সড়কে দুর্ঘটনার সব উপাদানই থেকে যাচ্ছে, যার মাসুল দিচ্ছে গোটা জাতি। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা।